পারমাণবিক কর্মসূচি বন্ধে ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যের জলসীমায় বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ইরানকে কড়া আলটিমেটাম দিয়েছেন। তিনি দেশটিকে স্পষ্ট হুমকি দিয়েছেন, আলোচনার সময় ফুরিয়ে আসছে, সমঝোতায় না এলে ইরানকে ভয়াবহ সামরিক হামলার মুখোমুখি হতে হবে। দেশটিও তাদের উপকূলের কাছে ড্রোনবাহী জাহাজ IRIS শহীদ বাঘেরি মোতায়েন করেছে। গত 28 জানুয়ারি এক পোস্টে ট্রাম্প জানান, একটি শক্তিশালী মার্কিন নৌবহর দ্রুততার সঙ্গে মিশন সম্পন্ন করতে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক ইস্যুতে আলোচনার সুযোগ সীমিত হয়ে আসছে। চুক্তি না হলে পরবর্তী হামলা হবে ইতিহাসের যে কোনো সময়ের সবচেয়ে ভয়াবহ। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লিখেছেন, আশা করি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তিতে পৌঁছাবে, কোনো পারমাণবিক অস্ত্র নয়। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পারস্য উপসাগরে পাঠানো মার্কিন নৌবহরটি ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও বড়। ভেনেজুয়েলার বৌদ্ধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের আগে সেখানেও একই ধরনের সামরিক শক্তি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা 12 দিনের যুদ্ধের সময় ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেছেন, এবারের হামলা হবে আরো ভয়াবহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অথচ যুক্তরাষ্ট্রের এই হুমকিকে পাত্তাই দিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন কোনো জবরদস্তির কাছে তারা মাথা নত করবেন না। ট্রাম্পের হুমকির জবাবে তিনি বলেন, জল, স্থল ও আকাশপথে যে কোনো আগ্রাসন রুখতে তাদের সেনাদের আঙুল এখনো ট্রিগারেই আছে। যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও জোরালো জবাব দেওয়া হবে। আরাকচির দাবি, গেল জুনের 12 দিনের যুদ্ধ থেকে ইরান গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে। যে কোনো হামলার জবাবে তার দেশ এখন আগের চেয়ে অনেক দ্রুত ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে সক্ষম। এত হুমকি বিনিময়ের মাঝেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি কোনো পক্ষই। বিভিন্ন পর্যায়ে বার্তা বিনিময় চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে না। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো প্রকার হুমকি বা জবরদস্তি ছাড়া ন্যায্য ও সমান শর্তে পরমাণু চুক্তিতে তেহরানের আপত্তি নেই। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও ইতিবাচক আলোচনার ইঙ্গিত দিয়েছে। তবে তারা স্পষ্ট করেছে, এমন নমনীয়তাকে যেন দুর্বলতা হিসেবে দেখা না হয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক অবস্থানে রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া এবং অন্যদিকে ইরানের আত্মরক্ষার সর্বোচ্চ প্রস্তুতি, সব মিলিয়ে অঞ্চলটিতে বড় রকমের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরান বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে রয়েছে এবং দেশটির শাসন ব্যবস্থা ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে।